একটি অদৃশ্য চোর শহরে ঘোরাফেরা করছিল। প্রতিদিন তিনি একটি করে বাড়িতে চুরি করছিল এবং প্রতিটি বাড়ি থেকে একটি করেই জিনিস চুরি করছিল। তিনি রায়ানের বাড়ি থেকে একটি ফ্রিজ চুরি করেছেন, ব্রায়ানের বাড়ি থেকে একটি টেবিল চুরি করেছেন, বেলার বাড়ি থেকে একটি চেয়ার চুরি করেছেন এবং ঘিসেলের বাড়ি থেকে একটি মাইক্রোওভেন চুরি করেছেন। চোর যেই যেই জিনিসগুলো চুরি করেছে এই জিনিসগুলো দেখে জিনিয়াসরা কি বলতে পারবে এরপরে চোর পিমেউলের বাড়ি থেকে কি চুরি করতে পারে? ভাবো ভাবো। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চোর যার যার বাড়ি থেকে যেই যেই জিনিসগুলো চুরি করছিলেন তার তার নামের প্রথম অক্ষরের কালার দিয়ে চুরি করছিলেন। যেমন তিনি রায়ানের বাড়ি থেকে একটি লাল ফ্রিজ চুরি করেছিলেন, কারণ রায়ানের প্রথম অক্ষর আর হয় আর আর দিয়ে রেড হয়, তাই তিনি লাল কালারের ফ্রিজ চুরি করেছিলেন। তেমনই তিনি ব্রায়ানের বাড়ি থেকে একটি বাদামি টেবিল, বেলার বাড়ি থেকে একটি কালো চেয়ার এবং গিসেলের বাড়ি থেকে একটি ধূসর মাইক্রোওভেন চুরি করেছিলেন। সুতরাং তিনি পিমেউলের বাড়ি থেকে ওই গোলাপি মিক্সচারটা চুরি করবেন। এরপর অদৃশ্য চোর ধরা পড়ে যাওয়ার ভয়ে তার চুরির ধরনগুলি পরিবর্তন করেছিল। তিনি এখন ঘুরিয়ে ফিরিয়ে আইটেম চুরি করছেন, কেউ তার পথে আসতে সাহস করে। প্রথম দিন তিনি একটি ফ্রিজ চুরি করলেন, দ্বিতীয় দিন তিনি একটি ওয়াশিং মেশিন চুরি করলেন, তৃতীয় দিন তিনি একটি মিক্সার চুরি করলেন এবং চতুর্থ দিন তিনি একটি টিভি চুরি করলেন। জিনিয়াসরা কি বলতে পারবে পঞ্চম দিন তিনি কি চুরি করতে পারে? ভাবো ভাবো। চোর পরবর্তী দিনগুলিতে রান্নাঘরের সরঞ্জাম চুরি করছিলেন, সুতরাং তিনি পঞ্চম দিনে মাইক্রোওভেন চুরি করবেন, কারণ এখানে একমাত্র মাইক্রোওভেনটি রান্নাঘরে কাজে লাগে। স্টেলার জানালার কাছে একটি টেবিলে কিছু টাকা রেখে ঘুমাতে গিয়েছিল। তিনি ঘুম থেকে উঠে এসে দেখলেন সেখানে আর টাকাটি নেই। তিনি তার উভয় প্রতিবেশীকে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিলেন। প্রথম প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আমি তা ঘুমিয়েছিলাম, আমি কিছুই জানি না, যদিও 1 ঘন্টা আগে তো বৃষ্টি হচ্ছিল। দ্বিতীয় প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, সকাল থেকে আমি টিভি দেখছিলাম, বৃষ্টির কারণে জানলা দিয়ে ঘরে জল ঢুকে গেছে, তাই সেটা আমি এখন পরিষ্কার করছিলাম। এই দুজনকে দেখে এবং দুজনের কথাবার্তা শুনে জিনিয়াসরা কি বলতে পারবে এই দুজনের মধ্যে কে মিথ্যে কথা বলছে? ভাবো ভাবো। দ্বিতীয় প্রতিবেশী বলেছিলেন যে তিনি টিভি দেখছিলেন। যদি তিনি টিভিই দেখেন তাহলে কেন বৃষ্টির সময় জানলাটা বন্ধ করেন? তাও আবার বৃষ্টি হবার পরে 1 ঘন্টা কেটে গেছে, তিনি এখন কেন পরিষ্কার করছেন? তার মানে তিনি মিথ্যে কথা বলছেন, টাকাটা তিনিই চুরি করছেন। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।